তাসকিন ভাই খুব ভালো মুখে যেমন তাসকিনের প্রশংসা তেমনি না পাওয়াতেও তাসকিন যেন শরীফুল ইসলামের সঙ্গী। তাসকিন শরীফুল দুজনেরই ডাক পড়েছিল আইপিএলে। লখনৌ সুপার জায়ান্টসের থেকে একটা মেসেজ এসে পৌঁছেছিল শরীফুলের হোয়াটসঅ্যাপে। বিসিবি থেকে এনওসিও চেয়েছিলেন শরীফুল, কিন্তু বিসিবি খুব কম সময়ের জন্য ছাড়পত্র দিয়েছিল বাঁহাতি এই পেসারকে। লখনৌ ম্যানেজমেন্ট সব শুনে আর যোগাযোগই করেনি। তাসকিনের ব্যাপারটা খুব ভালোভাবেই জানতো বিসিবি। আগের এক আসরে তাসকিনকে পেতে মাশরাফি বিন মুর্তজার সাথে যোগাযোগ করেছিল আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি। মাশরাফি পরে সেই মেসেজটা পৌঁছে দিয়েছিলেন তাসকিনকে। পরবর্তীতে তাসকিন বোর্ডের কাছে এনওসি চেয়েছিলেন, তবে পাননি। চলমান আসরের জন্যও তাসকিনের প্রতি ছিল তাদের আগ্রহ, তবে ফিটনেস ইস্যুতে তাকে ছাড়া হয়নি। শরীফুলেরটা কিন্তু এখানে আসে, তাসকিনের আসছিল। তাসকিন তখন 45% টিয়ার তার, এবং আমি তো একটু আগে বললাম আইপিএলে গেলে কিন্তু তাদের 100% তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স। সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো, আমরা মুস্তাফিজ যখন ইনজুরি হয়েছিল এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল, এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা 1.5 বছর পাই নাই, এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজ মতো রয়ে গেছে। কিন্তু আমরাও সেম অবস্থা তাসকিনের হোক আমরা চাই নাই। সো খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল, না তা না, আমাদের তো তারও তো লোড দেখতে হবে। আর শরীফুলকে আমরা ছাড়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম। শরীফুলকে বলেছিলাম তোমরা এনওসিটা আনো, একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে বোর্ড রাজি ছিল, কিন্তু স্পেসিফিক পিরিয়ডের এনওসি সে দিতে পারে নাই, আনতে পারে না। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মুস্তাফিজেরও তো ইনজুরি সমস্যা আছে, মুস্তাফিজকেও তো দলের প্রয়োজন। দ্য ফিসকে ছাড়া গেলে বাকি দুজনকে কেন নয়? কে চায় না আইপিএল খেলতে? বারবার তাদের বঞ্চিত করা কি ঠিক হচ্ছে? প্রত্যয় অলরাউন্ডার।